মনের কানটা লাগা শুনো হে জন্মদাতা পিতা, আমি আমার কল্লা দিতে পারি কিন্তু আমি আমার আল্লাহ দিতে পারি না। আমি আমার কল্লা দিতে পারি, তুমি আমাকে মারতে পারো, আমার নবীকে তুমি কোনোদিন শেষ করতে পারবা না। বাবাই বলতে লাগলো, আবু উবাইদা তুই এগুলো কি বলো, তোর কি মাথা ঠিক আছে নাকি? তুই দেখা যায় মুসলমান হওয়ার পর, নবীর হাতে মুসলমান হওয়ার পর তোর মাথা নষ্ট হয়ে গেছে। আবু উবাইদা বলতে লাগলো, বাবা আমার মাথাটা নষ্ট হয়েছে ঠিক, জান্নাতের আশায় আমার মাথাটা নষ্ট হয়েছে, দুনিয়ার মূর্তি পূজার আশায় আমার মাথা নষ্ট হয় নাই। আপনি যদি আর একটা কদম আগে বাড়ান আপনার কিন্তু খবর আছে। যুদ্ধের সমস্ত মানুষ আবু উবাইদার দিকে তাকায় তাকায় ফেল করে তাকায় দেখতেছে। আবু উবাইদা বারবার ধমকায়, সবাই তাকায় আছে দেখি আবু উবাইদা কি করে। যেই মাত্র আবু উবাইদা দেখতেছে জাররা তার বাবা তাকে কুনুই দিয়ে একটা গুতা দিয়ে একটা আঘাত দিয়ে দূরে সরায় দিস। আবু উবাইদা বলতে লাগলো, আব্বু আপনি আর বাড়তে পারবেন না, আপনি আমাকে মারতে পারেন কিন্তু নবীর দিকে আর আগাইবেন না। শেষ পর্যন্ত জাররা তরবারি নিয়ে আগানো শুরু করছে। আবু উবাইদা সাথে সাথে তরবারিটা নিয়ে তার বাবা জাররার গর্দানের মধ্যে একটা আঘাত বসায় দিছে। বসায় দেওয়ার পর বাবার কল্লাটা দেহের থেকে আলাদা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত ইহুদির বাচ্চারা বলতে লাগলো, দেখ মুহাম্মদ কতটা নিষ্ঠুর, বাবার বিরুদ্ধে সন্তানে লাগায় দেয়, এটা তো নিষ্ঠুর। তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়েছেন, হে পয়গম্বর আপনার সাহাবী তারা যদি, তার বাবা যদি কাফের হয়, তারা আপনার বিরুদ্ধে লড়তে গিয়া বাবারে খুন করলে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আপনার বাবা যদি আপনাকে নামাজ পড়তে নিষেধ করে, আপনার বাবা যদি আপনাকে ইসলাম মানতে নিষেধ করে, তাহলে ওই বাবার বিরুদ্ধে লড়ে যাইতে পারবেন, যেমনটা আবু উবাইদা তার বাবার বিরুদ্ধে লড়ে তারপরে সামনে গেছে। সুবহানাল্লাহ। আবু উবাইদা যখন তার বাবার বিরুদ্ধে এরকম শহীদ করে ফেলছে, আল্লাহ তাআলা নবীজিকে সাথে সাথে ওহী পাঠিয়ে দিয়েছেন, বন্ধু আশারায়ে মুবাশশারা যেই 10 জনকে আমি আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতে টিকিট দিলাম, এতদিন পর্যন্ত 9 জন ছিল, আজকে আমি আল্লাহ আবু উবাইদাকে জান্নাতের টিকিট দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আবু উবাইদা দুনিয়া থেকে যাবে আর জান্নাতে প্রবেশ করবে। আবু উবাইদার দম যাবে, সাথে সাথে জান্নাতে ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতে ঢুকাবে। একটু খেয়াল করে দেখেন, নিজের বাবাকে মারছে, তারপরও আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গেছেন। কারণ হইল আমার সমস্ত সব কিছু চলে যাক, তারপরও আমার নবীর পক্ষে গিয়া এক বিন্দু ছাড় চলবে না। নবীর সামনে কেউ কিছু বললে কোনোদিন এক বিন্দু ছাড় চলবে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার জন্য যে এত মানুষ জান দিতে চায়, নিজেকে শেষ করে দিতে চায়, কারণটা হইল আপনার চরিত্র। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, হে নবী আমার পক্ষ থেকে আপনাকে যে রহমত দিয়েছি, এই রহমত পাওয়ার কারণে আপনি আপনার উম্মতের সাথে সুন্দর আচরণ করতে পারেন। আমি যদি আপনি নবীকে সুন্দর আচরণ দান না করতাম, তাহলে আপনি কোনোদিন ভালো থাকতে পারতেন না। দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज महशर क्या जवाब है
मुस्तफ़ा के सामने। रबूइयत खुदा की ऐ जहाँ तक, रबूइयत खुदा की ऐ जहाँ तक, नबूवत की मुस्तफ़ा की ऐ वहाँ तक। হে নবী, এই পৃথিবীর মধ্যে যত দূর পর্যন্ত আমি আল্লাহর প্রভুত্ব আছে, পৃথিবীর দিক দিগন্ত যত দূর পর্যন্ত আমি আল্লাহর মানুষ আমাকে মানে অত দূর পর্যন্ত আমি আপনাকে নবুয়ত দিয়া দিলাম। এই পৃথিবীর যত মানুষ আপনাকে মানবে হে পয়গম্বর, কতগুলো মানুষ আপনার নবুয়ত স্বীকার করতে হবে। যারা আপনার চরিত্র মানবে না, ওই মানুষ কোনদিন জান্নাতি হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, যত দূর পর্যন্ত আমি আল্লাহর একাত্মবাদের মানুষ স্বীকার করে, অত দূর পর্যন্ত আপনার নবুয়তের স্বীকার করতে হবে। আল্লাহ নবীজির সার্টিফিকেটের কথা, আপনার আমার চরিত্রের কথা মানুষ বলা লাগে, সামনে দিয়া বলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে না? পিছন দিয়ে আরেকজনে বলে তার স্বভাব বলে ফুলের মতো পবিত্র, পারি না জুতা দেয়া বাড়ি মারতে, এরকম বলে না? কিন্তু আমার নবীর চরিত্র কেমন ছিল? নবীজিকে কেউ যখন আঘাত করত, তখন নবীজি তাকে ক্ষমা করে দিতেন। ক্ষমা করে দিয়া তাকে নিজের পক্ষ থেকে কিছু হাদিয়া তোফা পাঠাইতেন। আবু জাহাল, উতবা, সাইবারা বলতো, কিরে মুহাম্মদ দেখা যায় পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। কোরআন শরীফে আয়াত, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ তিনটা জিনিসের কসম খেয়ে বললাম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা কিছু দিয়ে লেখে তার কসম। আপনি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পর পাগল হন নাই। আপনি নবী আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর পাগল হন নাই। আল্লাহর নবীজির ঘরে একজন মানুষ আসছিল, মুনাফিক মানুষ, নবীজির ঘরের মধ্যে মেহমান হিসেবে আসছে। মেহমান হিসেবে আসার পর নবীজি সুন্দর করে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পর রাতের বেলা মেহমানটা ঘুমায় গেছে, নবীজি অন্য ঘরে গিয়া ঘুমাইলেন। রাতের বেলা ওই যে মুনাফিক নবীজিকে খেপানোর জন্য আসছে, রাতের বেলা নবীজি বিছানার মধ্যে পেশাব পায়খানা করে ঘুরে ফেলছে। ভোরবেলা ঘুম থেকে উঠে নবীজিকে না জানাইয়া মুনাফিকটা আবারও চলে গেছে। নবীজি ঘুম থেকে উঠে দেখেন, আমার বিছানার মধ্যে দেখা যায় মেহমান মানুষ পেশাব পায়খানা করে ময়লা করে চলে গেছে। আপনার আমার ঘরে যদি কোনো মেহমান আসে কপালের চামড়াটা ঘুষায় যায় কিনা? কিন্তু নবীজি বলেন, তোমার ঘরের মধ্যে যদি কোনো মেহমান আসে, হে উম্মত, বেজার হইও না, মনে কষ্ট পাইও না। যে মেহমান আসে তার রিজিক নিয়ে আসে, তার রিজিক সে নিয়ে আসে, তুমি চিন্তা করিও না। আল্লাহর নবীজি যখন গিয়া দেখলেন বিছানার মধ্যে পেশাব পায়খানা করে ময়লা বানায় ফেলেছে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলতে লাগলেন, আমার মেহমান ভাইটা মনে হয় সারাটা রাত্র কত কষ্ট করছে। আমি নবীর কারণে আজকে মেহমানটা কষ্ট করলো। আমি নবী যদি জাগ্রত থাকতাম,
তাহলে আজকে মেহমানটা কষ্ট করত না, বিছানার মধ্যে পেশাব পায়খানাও করত না, এই কথা বলতেছেন, আর ময়লাগুলো পরিষ্কার করতেছেন। তিনি কিন্তু নবী। তিনি কে? নবী। নিজে ময়লা পরিষ্কার করতেছেন। ওই যে মুনাফেক মেহমান, সে চলে গেছে, যাওয়ার পর তার মনে পড়ল তার একটা গুরুত্বপূর্ণ জিনিস নবীজির ঘরে রেখে চলে গেছে। আবারও দৌড়ায় আসলো, দৌড়ায় এসে দেখে দিনের নবী, মায়ার নবী মুহাম্মদ, সে যে ময়লা করে গেছে বিছানাটা নিজের হাত দিয়া পরিষ্কার করতেছেন। মুনাফেক বলতে লাগলো, পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে পরীক্ষা করার জন্য আমি ময়লা করে রেখে গেছি। নবীজির সাথে সাথে আবার ওই মুনাফেকের হাতটা ধরে ফেললেন। মুনাফেকের হাতটা ধরে বলতেছেন, আল্লাহর বান্দা, হে গোলাম, আমার উচিত ছিল তোমাকে আমি ভালো করে মেহমানদারি করব, সারাটা রাত্র তোমার পাশে আমি বসে থাকব, কিন্তু আমার শরীরটা বড় ক্লান্ত ছিল, আমি ঘুমায় গেছি, আমি পারি নাই, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। মুনাফেকটা গিয়া যখন আবু জাহেলদের কাছে ঘটনাটা বলল যে আমি পেশাব পায়খানা করে দিছি, ক্ষমা চামু আমি, মোহাম্মদ আমার কাছে ক্ষমা চাই। দেখ কত বোকা। আবু জাহেল বলতে লাগলো, এরা বাদরা তো পাগল। আল্লাহ নবীজি যখন শুনছেন এত ভালো একটা আচরণ করলাম, আমাকে বললাম আমি বলে পাগল, তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা পাঠায়া দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি আল্লাহর নিয়ামত পাইয়া পাগল হন নাই। আজকে আপনি অন্যান্য দুনিয়ার মানুষের মতো, আপনাকে যদি কেউ আঘাত করত তাহলে আপনিও আঘাত করতে পারতেন, কিন্তু আপনার সাথে দুর্ব্যবহার করছে, তারপরেও আপনি দুর্ব্যবহার করেন নাই। এর একটাই মাত্র কারণ, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দান করছি, আপনি পাগল না, আপনি ভালো আছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি এই দুনিয়ার মধ্যে যত আদর্শ আছে, যত চরিত্র আছে, হে পয়গম্বর, সমস্ত চরিত্রের মধ্যে আপনার চরিত্র সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম আপনার চরিত্র। নবীজির কাছে একজন ধনী মানুষ আসলে যেমনে বসতো, গরিব মানুষ আসলে ওভাবেই বসতো, কোনো পার্থক্য ছিল না। একজন মহিলা আসলে যেমনে বসতো, একজন পুরুষও আসলে ওরকম ভাবে বসতো। যেই কারণে সাহাবায়ে কেরামরা নবীজির প্রতি এতটা পাগল ছিলেন, নবীজির চরিত্রের কারণে নবীজিকে বলছেন, হে নবী, আমাদের জান চলে যাক, তারপর আপনি নবীকে আমরা ভালোবেসে যাব। সুবহানাল্লাহ। নবীজিকে এতটা ভালোবাসতেন, নিজের মা বাবা, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব থেকে নবীজিকে বেশি ভালোবাসতেন। একবার হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বলতেছেন, মাতা সাআ, হে নবী, কিয়ামত কোন দিন হবে? নবীজি তাকে প্রশ্নের উত্তরে বললেন, তুমি কিয়ামতের কথা বলতেছো, কিয়ামত যে হবে তুমি আর কি প্রস্তুতি নিছো? সাহাবাকে জিজ্ঞাসা করলেন। সাহাবী বলে, হুজুর, কি সামানা যোগান করছি সেটা হয়তো বলতে পারবো না, কিন্তু এতটুকু সামান আমি জোগাড় করছি যে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সাথে সাথে নবীজি বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
নবীজির হাতে ঈমান আনার পর, নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পর, নবীজির মুখে আজকে যে ঘোষণাটা শুনলাম, এর চাইতে আর কোনোদিন বেশি খুশি হই নাই। নবীজি বললেন, তোমরা এত খুশি হও কারণ কি? তোমরা তো বলতে পারতা আমি বাবা মার সাথে জান্নাতে গেলে খুশি। তোমরা তো বলতে পারতা আমি আমার সন্তানের সাথে জান্নাতে গেলে খুশি আছি। সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, আমরা নিজের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের সাথে জান্নাতে গেলে তো খুশি হব না, আপনি নবীর সাথে আমরা জান্নাতে গেলে যত খুশি হব। আমার নবী কি সাহাবায়ে কেরামদেরকে প্রতিদিন বস্তা ভরে টাকা দিতেন? বলেন, বস্তা ভরে টাকা দিতেন? বাড়ি গাড়ি দিছেন? জমি সম্পত্তি দিয়া দিছেন? না। এতটা কেন পাগল ছিল? নবীজির চরিত্রের কারণে। নবীজি একজন অন্ধ সাহাবীকে যতটা ভালোবাসতেন, একজন সবল সাহাবীকে ততটা ভালোবাসতেন। আজকে আমরা আমাদের সমাজের মধ্যে যার টাকা নাই তারে আমরা মূল্যায়ন করতেই জানি না। কি বলেন, এরকম নাই? যার টাকা নাই, যার সম্পত্তি নাই, যার প্রভাব প্রতিপত্তি নাই, তাকে আমরা দেখতেও পারি না, সালাম দিলে সালামের জবাবটা পর্যন্ত নেই না। আর যার প্রভাব প্রতিপত্তি আছে, তারা দেখলেই দেখবেন সেলুট একবার কপালে যায়, পাও একবার মাটিতে লাথি লাগে। এরকম আছে না? অথচ এটা নবীজির চরিত্র না। নবীজির চরিত্র হইল, তুমি একজন অসহায়কে যেভাবে তুমি মূল্যায়ন করবা, তুমি একজন ধনীকে ওভাবে মূল্যায়ন করবা। তুমি একজন ধনীকে যেভাবে তোমার কাছে ভিড়াইবা, তুমি তেরকম একজন ফকিরকে তোমার কাছে বুকে টেনে নিবা। নবীজির কোনো প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত, জনবল কিছুই ছিল না, কিন্তু নবীজির জন্য এক কথায় সবাই পাগল ছিল। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, যার অন্তরটা পবিত্র, যার অন্তরটা ভালো, ওই মানুষটা আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এজন্য নবীজির অন্তরটা ভালো ছিল, চরিত্র ভালো ছিল, যে চরিত্র আজকে আমাদের বহু মানুষের কলঙ্কিত বললেই চলে। যদি প্রতিটা পরিবারের বিবির কাছে, সন্তানের কাছে জিজ্ঞাসা করেন, তোমার স্বামী কেমন, তোমার বাবা কেমন, বলবে এমন স্বামী যেন আল্লাহ দুনিয়ায় না পাঠায়। বলে না, এমন বাবা যেন আল্লাহ দুনিয়ায় না পাঠায়। তার মানে বোঝা গেল, আপনি মিডিয়ার সামনে, মানুষের সামনে, সমাজের লোকের সামনে আপনি ভালো, কিন্তু আপনার ভিতরে ভিতরে ভালো না। যেই মানুষটা অন্তর থেকে ভালো, তার চরিত্র ভালো। আর যে মানুষ বাহিরে ভালো, সে বাহিরে হইল আজরাইল, ভিতরে হইল জিব্রাইল। এরকম বাহিরে হইল ফিটপাট, ভিতরে সদরকার, যেটা আমরা বলি। কিন্তু আপনার আমার চরিত্র বাহিরে যেমন হইতে হবে, ভিতরও তেমন হওয়া লাগবে। যখন নবীর চরিত্র আপনার আমার ভিতর চলে আসবে, তখন আমাকে কেউ খারাপ কথা বললে লোক ভাড়া করে আনতে হইবে না। এমনিতেই দেখবেন বহু মানুষ আপনার জন্য জান দেওয়ার জন্য দাঁড়ায় যাবে, যেরকম নবীজির জন্য দাঁড়ায় গেছিল। বদরের যুদ্ধের কাহিনী সকলেই জানেন। আবু সুফিয়ান যখন সে মুসলমান হয় নাই, তার কাফেলাকে মুসলমানরা আটকায় দিয়েছিল। আটকায় দেওয়ার পর আবু জাহেল যখন শুনছে আবু সুফিয়ানের কাফেলা আটকায় দিছে, মক্কার সমস্ত মানুষদেরকে বলছে, আরে চলো, আমাদের আবু সুফিয়ানের দল, আবু সুফিয়ানের যে কাফেলা, ওটা আটকায় দিছে, সবাই দ্রুত চলো। প্রায় 1000 মানুষ নিয়ে আবু জাহেল সশস্ত্র, উট ঘোড়া, অস্ত্র নিয়া, তরবারি নিয়া, তীর নিয়া তারপরে রওনা করছে। যাওয়ার পর সবকিছু মিটমাট হয়ে গেছে। মুসলমানরা তারা চলে যাবে মদিনায়, আর আবু জাহেল তারা চলে যাবে মক্কায়। আবু জাহেল তখন বলল, এরে আইসি তো কষ্ট কইরা, এত সহজে মুসলমানদেরকে আজকে ছাড়বো না, যেমনি হোক আজকে শেষ কইরা যাবো। তখন মুসলমানদের পক্ষ ছিল 313 জনের মতো। কিন্তু এই 313 জনের মধ্যে আর কেউ তেমন ছিল না, মাত্র 6টা তরবারি ছিল। কয়টা তরবারি? 6টা তরবারি।
ঘোড়াও নাই, উটও নাই, 6টা মাত্র তরবারি। ওদিকে শত্রুপক্ষে মানুষ হইল 1000, আর এদিকে মাত্র 313 জন। জনবলেও কম, অস্ত্র সামগ্রী দিয়েও কম, টাকা পয়সা ধন দৌলত খাবার সবকিছু দিক দিয়েই মুসলমানরা কম। নবীজি একটা টেনশনের মধ্যে পড়ে গেলেন, চেহারার মধ্যে একটা ভাঁজ এসে পড়ছে। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসছেন। বসার পর নবীজি বলতেছেন, যুদ্ধ করার জন্য আবু জাহেল বারবার চাপ দিতেছে, যুদ্ধ করা ছাড়া সম্ভব না। এখন তোমরা কি বলো, যুদ্ধ করা যায়? তোমরা কি রাজি আছো নাকি? তখন সর্বপ্রথম মুহাজিরদেরকে জিজ্ঞাসা করছেন। মুহাজির বুঝেন? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। মুহাজিরের একজন দাঁড়ায় বলতে লাগলো, আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে আমরা ছেড়ে মদিনায় আসছি টাকা পাওয়ার জন্য না। আমরা আমাদের ঘর বাড়ি সব কিছু রেখে আসছি। আজকে যে আমরা 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করব, হে নবী, তারা কিন্তু অপরিচিত কেউ না, আমাদের আত্মীয় স্বজন। কিন্তু আপনি টেনশন নিয়েন না, আমরা আমাদের জন্মভূমি ছেড়ে আসছি একমাত্র আপনার জন্য। নিজের জন্মভূমি নিজের সব সম্পত্তি যদি আপনার জন্য ছাড়তে পারি, হে পয়গম্বর, আপনার জন্য আমরা জানও দিতে পারি, কোনো টেনশন নাই। আল্লাহ নবীজি আনসার যারা, তাদেরকে জিজ্ঞাসা করলেন, যুদ্ধ কি করা যায় নাকি বলো? আনসাররা বলতে লাগলো, মুহাম্মদ, আমরা আপনাকে অল্প কিছুদিন সময় আমরা আপনাকে দেখেছি। এই অল্প দিনের মধ্যে আমরা আপনাকে দেখছি, আমাদের বিবি মিথ্যা কথা বলে, আমাদের সন্তান মিথ্যা কথা বলে, কিন্তু আপনি এমন একজন জান্নাতি মানুষ, আমরা যতদিন আপনাকে দেখছি একটা মিথ্যা কথা বলতে আপনাকে দেখি নাই। আমরা আপনাকে এত ভালোবাসি, হে পয়গম্বর, আমাদের স্ত্রীকে আমরা সাহাবী ভাইদেরকে বিবাহ দিয়া দিছি। আমাদের সম্পত্তি দুনিয়ার মানুষ কোনোদিন দেয় না, কিন্তু আমরা আপনাকে দান করছি। আপনি যদি বলেন যুদ্ধ করার জন্য, আমরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে পিছনে সব জায়গায় আছি। আরেকজন আনসার সাহাবী দাঁড়ায় বলতে লাগলো, আপনারা যদি আমাকে বলেন সাগরের পারে ঢেউয়ের মধ্যে গিয়া নিজেকে বিলীন করে দেওয়ার জন্য, তাহলে আমরা নিজেকে বিলীন করে দিব। আপনি যদি সাগরের পারে গিয়া বলেন সবাই ঝাঁপ দাও, আপনি আদেশ শেষ করার আগেই দেখবেন আমরা সবাই সাগরের মধ্যে ঝাঁপ দিব। আমরা আপনার জন্য এতটা পাগল, আপনি চিন্তা করেন না। আল্লাহ নবীজি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে যুদ্ধ করা যায়। যুদ্ধ লেগে গেলেন, তুমুল লড়াই চলতেছে, বদরের যুদ্ধ। এর মধ্যে একজন সাহাবী আবু উবাইদা, সাহাবীর নামটা কি কথা বলেন না, সাহাবীর নাম কি? আবু উবাইদা। আবু উবাইদা যুদ্ধ করতেছে, আর এমন টাইমে দেখে বিপরীত দলে তার বাবাও আছে, মানে শত্রু দল কাফের দলে কে আছে? তার বাবা। তার বাবার নাম হলো জাররাহ। তার বাবার নাম কি? জাররাহ। আবু উবাইদা যখন তার বাবাকে দেখছে, তখন তার মনটা নরম হয়ে গেছে। আমি একটু লুকায়ে লুকাইয়া যুদ্ধ করি, যেন আমার বাবা সামনে না পড়ে। যুদ্ধ করতেছেন, হঠাৎ করে আবু উবাইদা তাকায় দেখে তার বাবা যে জাররাহ, সে বারবার শুধু নবীজির দিকে তাকায়। আবু উবাইদার মনে একটু সন্দেহ জাগলো, কিরে, আমার বাবায় দেখা যায় বারবার নবীজির দিকে তাকায়, মতলব মনে হয় খারাপ। আবু উবাইদা এরকম চোখে চোখ রাখতেছে বাবার দিকে। হঠাৎ করে দেখে ওই যে জাররাহ, আবু উবাইদার বাবা, সে তরবারি নিয়ে নবীজির দিকে আগাইতেছে। আবু উবাইদার অন্তরের মধ্যে লেগে গেছে, ওই যে বললাম তারা নিজের জান কোরবান করতে রাজি আছে, কিন্তু নবীজির একটা পশম ছিঁড়ে যাক এটা রাজি না।
আবু উবাইদার সাথে সাথে দৌড় মেরে বাবার সামনে চলে গেছে। বাবার সামনে গিয়া তরবারি খাপ থেকে বাহির করে বলে, বাবা, আর এক হাত যদি নবীর দিকে আগাও বাবা, তাহলে তোমার মাথা কিন্তু আর কোনোদিন দেহের সাথে থাকবে না। মনের কানটা লাগা শুনো হে জন্মদাতা পিতা, আমি আমার কল্লা দিতে পারি, কিন্তু আমি আমার আল্লাহ দিতে পারি না। আমি আমার কল্লা দিতে পারি, তুমি আমাকে মারতে পারো, আমার নবীকে তুমি কোনোদিন শেষ করতে পারবা না। বাবাই বলতে লাগলো, আবু উবাইদা, তুই এগুলো কি বলো? তোর কি মাথা ঠিক আছে নাকি? তুই দেখা যায় মুসলমান হওয়ার পর, নবীর হাতে মুসলমান হওয়ার পর তোর মাথা নষ্ট হয়ে গেছে। আবু উবাইদা বলতে লাগলো, বাবা, আমার মাথাটা নষ্ট হয়েছে ঠিক, জান্নাতের আশায় আমার মাথাটা নষ্ট হয়েছে, দুনিয়ার মূর্তি পূজার আশায় আমার মাথা নষ্ট হয় নাই। আপনি যদি আর একটা কদম আগে বাড়ান, আপনার কিন্তু খবর আছে। যুদ্ধের সমস্ত মানুষ আবু উবাইদার দিকে তাকায় তাকায় ফেল ফেল করে তাকায় দেখতেছে। আবু উবাইদা বারবার ধমকায়, সবাই তাকায় আছে, দেখি আবু উবাইদা কি করে। যেই মাত্র আবু উবাইদা দেখতেছে জাররা তার বাবা তাকে কুনুই দিয়ে একটা গুতা দিয়ে একটা আঘাত দিয়ে দূরে সরায় দিস। আবু উবাইদা বলতে লাগলো, আব্বু, আপনি আর বাড়তে পারবেন না, আপনি আমাকে মারতে পারেন, কিন্তু নবীর দিকে আর আগাইবেন না। শেষ পর্যন্ত জাররা তরবারি নিয়ে আগানো শুরু করছে। আবু উবাইদা সাথে সাথে তরবারিটা নিয়ে তার বাবা জাররার গর্দানের মধ্যে একটা আঘাত বসায় দিছে। বসায় দেওয়ার পর বাবার কল্লাটা দেহের থেকে আলাদা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত ইহুদির বাচ্চারা বলতে লাগলো, দেখ মুহাম্মদ কতটা নিষ্ঠুর, বাবার বিরুদ্ধে সন্তানে লাগায় দেয়, এটা তো নিষ্ঠুর। তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়েছেন, হে পয়গম্বর, আপনার সাহাবী তারা যদি, তার বাবা যদি কাফের হয়, তারা আপনার বিরুদ্ধে লড়তে গিয়া বাবারে খুন করলে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আপনার বাবা যদি আপনাকে নামাজ পড়তে নিষেধ করে, আপনার বাবা যদি আপনাকে ইসলাম মানতে নিষেধ করে, তাহলে ওই বাবার বিরুদ্ধে লড়ে যাইতে পারবেন, যেমনটা আবু উবাইদা তার বাবার বিরুদ্ধে লড়ে তারপরে সামনে গেছে। সুবহানাল্লাহ। আবু উবাইদা যখন তার বাবার বিরুদ্ধে এরকম শহীদ করে ফেলছে, আল্লাহ তাআলা নবীজিকে সাথে সাথে ওহী পাঠিয়ে দিয়েছেন, বন্ধু, আশারায়ে মুবাশশারা যেই 10 জনকে আমি আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতে টিকিট দিলাম, এতদিন পর্যন্ত 9 জন ছিল, আজকে আমি আল্লাহ আবু উবাইদাকে জান্নাতের টিকিট দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আবু উবাইদা দুনিয়া থেকে যাবে আর জান্নাতে প্রবেশ করবে। আবু উবাইদার দম যাবে, সাথে সাথে জান্নাতে ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতে ঢুকাবে। একটু খেয়াল করে দেখেন, নিজের বাবাকে মারছে, তারপরও আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গেছেন। কারণ হইল, আমার সমস্ত সব কিছু চলে যাক, তারপরও আমার নবীর পক্ষে গিয়া এক বিন্দু সার চলবে না। নবীর সামনে কেউ কিছু বললে কোনোদিন এক বিন্দু সার চলবে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার জন্য যে এত মানুষ জান দিতে চায়, নিজেকে শেষ করে দিতে চায়, কারণটা হইল আপনার চরিত্র। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, হে নবী, আমার পক্ষ থেকে আপনাকে যে রহমত দিয়েছি, এই রহমত পাওয়ার কারণে আপনি আপনার উম্মতের সাথে সুন্দর আচরণ করতে পারেন। আমি যদি আপনি নবীকে সুন্দর আচরণ দান না করতাম, তাহলে আপনি কোনোদিন ভালো থাকতে পারতেন না। ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি লানফাযযু মিন হাওলিক, গলীযাল কলব, আপনার অন্তরটা যদি কঠিন থাকতো,
আপনার অন্তরটা যদি মারাত্মক থাকতো তাহলে আপনি কোনোদিন তাদের কাছে ভালো হইতে পারতেন না, যেমনটা আবু জাহেল পারেন। ওয়ালা কুনতা ফাজ্জান গলিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। তারপরে আল্লাহ নবী কি আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার মক্কার মানুষ, তারা গ্রামের মানুষ একটু মূর্খ টাইপের, তারা মাঝে মাঝে আপনাকে কষ্ট দিবে। কেমনে কষ্ট দিবে? আপনি তাদের ঘরের পাশ দিয়ে যাবেন, তারপরে ওই যে গ্রামে দেখেন না প্রায় সময় ঘরের পাশ দিয়ে গেলে ডাক দেয়, কে রে, ডাক দেন এরকম। ঘরের পাশ দিয়ে গেলে আপনাকে এমন ডাক দিব, কে রে, কে গেছো? তখন আপনি কষ্ট পায়েন না, কারণ আপনি তো নবী। আপনাকে ডাকা উচিত ছিল মুহাম্মদ বলে। কি বলে? মুহাম্মদ, নবী বলে, পয়গম্বর বলে ডাকা উচিত ছিল। কিন্তু আপনাকে ডাকতে যদি না পারে, আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে, ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েন, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আপনি এই দুনিয়ার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের কাছে শ্রেষ্ঠ মানুষ হইতে পারছেন কি জন্য বলেন তো? নবীজির আচরণের কারণে। কিসের কারণে? আচরণের কারণে। কতটা প্রিয় হইছেন নবীজির জন্য সাহাবায়ে কেরামরা, কতটা ত্যাগ স্বীকার করছেন। সময় শেষের দিকে ইনশাআল্লাহ পরে বলবো, এক সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য, একটু সময় লাগলে সমস্যা আছে, হ্যাঁ, শীতকাল তো সময় খুবই কম, একটু পরে আবার আসর আজান দিয়ে দিবে। নবীজির জন্য কতটা কষ্ট করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যখন নবীজিকে নিয়ে হিজরত করতেছেন, একবার নবীজির ডানে যান, একবার বামে যান, একবার সামনে যান, একবার পিছনে যান। নবীজি বলতে লাগলেন, আবু বকর, তুমি একবার ডানে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও, কারণ কি? তখন আবু বকর বলতে লাগলেন, নবী, আমি ডানে যাই যে আপনাকে ডান দিক থেকে কেউ আক্রমণ করে কিনা, আমি আবার দৌড়াই আপনার সামনে যাই, আপনাকে সামনে থেকে কেউ আবার আঘাত করে কিনা, আবার পিছনে যাই, কেউ আপনার দিকে তীর মারে কিনা, আবার পিছনে চলে যায়, কোনো ধরনের আপনার দিকে আঘাত আসে কিনা। আল্লাহ নবীজি বললেন, আবু বকর, তুমি যে আমার ডানে যাও, কেউ আঘাত করলে তো তুমি আগে মরবা। আবু বকর তখন বলে, নবী, আমি মরে যাই, আমার কোনো সমস্যা নাই, আমি কেন, আমার আয়েশা কেন, আমার বিবি, আমার বংশের সবাই চলে যাক, কিন্তু আমি আবু বকর চাই না আপনার একটা পশম পর্যন্ত ছিঁড়ে যাক। কি ভালোবাসা! এমনি কি জান্নাতের সাহাবী হইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে নিয়ে যখন হিজরত করতেছেন, যখন প্রত্যেকটা ঘরের সামনে দিয়া অতিক্রম হন, ঘরের মানুষ জিজ্ঞাসা করে, সামনে দিয়া কে যাইতেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু বকর যাইতেছি। নবীজিকে দেখে জিজ্ঞাসা করলো, এই মানুষটাকে? বলে, এটা আমার পথ প্রদর্শক। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি তো বলতে পারতা আমি হইলাম দ্বীনের নবী, মায়ার নবী, তুমি কেন বলো না? আবু বকর বলে, আমি যদি বলি আপনি মুহাম্মদ, তাহলে আপনাকে তারা শেষ করে ফেলবে, এই জন্য আমি আপনার পরিচয়টা আটকে রাখি। আল্লাহ নবীজিকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে হাঁটতেছেন। হেরা গুহার মধ্যে গিয়ে অবস্থান করছেন। হেরা গুহার মধ্যে অবস্থান করার পর কাফেররা নবীজির পায়ের কদমের উপর দাগ দেখে দেখে হেরা গুহা পর্যন্ত চলে গেছে। হেরা গুহায় গিয়া নবীজিকে খুঁজতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টেনশনের মধ্যে পড়ে গেছেন, বারবার টেনশন করতেছেন, চোখের মধ্যে কেমন জানি একটা ভয়, চেহারার মধ্যে একটা ভয়। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, এই আবু বকর, তুমি চিন্তা করো কেন, কারণ কি? বলে, নবীজি, ওই যে দেখেন ইহুদিরা আইসা পড়ছে, আবু জাহেল আইসা পড়ছে, মাইরা ফেলবো। তা কি হয়েছে, মাইরা ফেলবে, এত ভয় পাও কেন? হুজুর, আমি মইরা গেল তো গেলামই, তো আপনি যদি মরে যান তাহলে তো ইসলামের বড় ক্ষতি হবে। তখন আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কি বলছেন সেটা আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে তুলে ধরছেন।
আল্লাহ তাআলা বলেন, ইদহুমা ফিল গার, যখন তারা দুইজন হেরা গুহার মধ্যে ছিল, ইদ ইয়াকুলু লিসাহিবিহি, নবীজি তার বন্ধু আবু বকরকে বলতে লাগলেন, লা তাহজান, ভয় পাইও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আবু বকর, ভয় পাইও না, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। নবীজি ক্লান্ত হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উরুর উপর, হাঁটুর উপর মাথা রেখে নবীজি ঘুমায় আছেন। নবীজি ঘুমানোর আগে হেরা গুহার অনেকগুলো ছিদ্র ছিল, ছিদ্রগুলো নবীজির কারণে আবু বকর বন্ধ করে দিলেন। নিজের চাদর ছিঁড়ে, নিজের রুমাল ছিঁড়ে প্রতিটা গর্ত এরকম বন্ধ করে দিলেন। একটা মাত্র গর্ত বন্ধ করতে পারেন নাই, কাপড় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ের গোড়ালি দিয়া ওই যে গুহাটা, গর্তটা বন্ধ করে দিলেন। নবীজি আবু বকরের হাঁটুর উপর মাথাটা রেখে আরামে সুন্দর করে ঘুমাইতেছেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন তার পায়ের মধ্যে কি যেন শক্ত দংশন করতেছে। ব্যথার কারণে টিকতে পারতেছেন না, নিজেকে ধরেও রাখতে পারতেছেন না। চোখ দিয়া পানি বাহির হয়, কিন্তু তিনি পাউটাও লাড়ান না, শরীরটাও লাড়ান না। হঠাৎ করে আবু বকরের অজান্তে এক ফোঁটা চোখের পানি গিয়া নবীজির চেহারার উপর পড়ে গেছে। নবীজি ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে দেখতেছেন আবু বকরের শরীরটা নীল বর্ণ ধারণ করছে। আবু বকর, কি হয়েছে? পাউটা বাহির করো তো দেখি। পাউটা বাহির করে দেখেন সাপে একের পর এক দংশন করতে করতে পুরোটা পাও ঝাঁঝরা বানায় ফেলছে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার পায়ে সাপে দংশন করে, আমাকে কেন বললা না? আবু বকর বলতে লাগলেন, হে নবী, আমি যদি আপনাকে ডাক দিতাম আপনার ঘুমটা ভেঙে যেত, আপনি কষ্ট পাইতেন। আমি আবু বকর চাই না আমি আমার কারণে একটু কষ্ট পান, এই জন্য আমি সাপে দংশন সহ্য করে গেছি। আমি সব সময় চাই আপনি নবী যেন আমার কারণে কোনো কষ্ট না পান। সুবহানাল্লাহ। নবীকে এতটা ভালোবাসছে নবীর চরিত্রের কারণে। কিসের কারণে? একটু জুড়ে বলেন না, কিসের কারণে? নবীর চরিত্রের কারণে। আমাদের চরিত্রটা পাল্টানো দরকার, আমাদের চরিত্রটা নববী চরিত্র হওয়া দরকার।